এরপর স্কুলের ভেতরে গেলে আর দেখাতে পারবো না, স্কুলের যা দেখাচ্ছে এখন বাইরে দেখাচ্ছে। তো ভোট দিতে যেতে হবে, কারণ এখন প্রায় বাজে 1টা মতো বাজে। দেখেছো পুরো একদম দোকানপাট সব বন্ধ, মানুষজন খুব কম। দেখি কি পাওয়া যায়, ঠিক তো নেই কিছু পাওয়া যাবে কিনা, তাও চলো। হে হোয়াটসঅ্যাপ মাই অল ফ্রেন্ডস, চলে এসেছি আরেকটা নতুন ভিডিওতে। আজকে সবাই জানো আজকে কী দিন, আজকে হচ্ছে 29 তারিখ, মানে আমাদের এখানে আজকে ভোট। তো আজকে এমনি ব্লগ বানাতাম কারণ ব্লগ বানানোর ডেট, আর আমি যখন ভাবছি আজকে যখন ভোট তাহলে আজকে দেখাই কি হচ্ছে সারাদিন এখানে। তো এই ব্লগটা একটু অন্যরকম হতে চলেছে, একটু জটিলও হতে চলেছে, কারণ ক্যামেরা নিয়ে গিয়ে আমি ঢুকতে পারবো ওখানে, হয়তো না, কিন্তু কিছুটা দেখানোর চেষ্টা করবো ভোট কেন্দ্র। তো এমনি আজকে সব নর্মাল আছে, শুধু এই ভোটটাই হচ্ছে মেন কাজ। তো ভিডিওটা শুরু করা যায়, পাশে দেখো আমার, লেটস গো। আর হ্যাঁ, আমাকে যারা চেনো না, আই এম সুব্রত দেবনাথ, দিস ইজ টু ইয়োর টাইম, লাইক ইয়োর টাইম। তো এখন আছে চা খাওয়ার পালা, কারণ সকালে উঠলাম, এখন 8টা বাজে। চা খাবো, তারপর হচ্ছে বাজারে যেতে হবে, জিনিসপত্র আনতে হবে, তারপর হচ্ছে ভোট দেওয়ার কাছে যেতে হবে। ওটা এখনো দেরি আছে, কিন্তু এখন চা খাবো, এটা এখন মেন কাজ, চা খাওয়া যায়। A few moments later. তো এখন আমি একটু ছাদে এসেছিলাম জামা কাপড় নিতে, কারণ জামা পরে যাবো হচ্ছে বাজারে গিয়ে জিনিসপত্র কিনতে। আজকে বাজার খোলাও নাও থাকতে পারে, যদি দোকান খোলা থাকে তাহলে নেবো, নাহলে ফিরে আসতে হবে, কিছু করার, কিন্তু যেতে হবে কারণ ঘরে কিছু নেই। দেখি কি হয়। তো এখন রেডি হয়, তারপর বেরোচ্ছি, চলো যাও যাক। তো এবার বেরোচ্ছি আমরা, মানে আমি, এই বাবা। তো এবার বেরিয়ে পড়েছি হচ্ছে দোকানের দিকে যাব, দেখি কি পাওয়া যায়, ঠিক তো নেই কিছু পাওয়া যাবে কিনা, তাও চলো। আর আজকে ভোট বলে বাইরে বেরোতে প্রবলেমও হচ্ছে, বাইরে দেখি কি হয়। ভোট বলে তাই জন্য বাইরে বেরোচ্ছে না, কিন্তু বাড়িতে কেউ নেই, বাবাও নেই, ওই জন্য আমাকে যেতে হচ্ছে। চলো যাই। 2000 years later. ঠিক আছে, পুরো একদম দোকানপাট সব বন্ধ, মানুষজন খুব কম। আর ওখানে মাংসের দোকানটা হয়তো খোলা আছে, ওই দেখতে পাচ্ছে লোক দাঁড়িয়ে আছে স্ট্যাচুর সামনে, খোলা হয়তো আছে। মাংস নেওয়া কমপ্লিট হচ্ছে, বাড়ি যেতে হবে। এখানে ভোটের জন্য সব জায়গায় অটো ফটো গাড়ি সব দাঁড়িয়ে আছে, এখন একদম পুরো যেতে হবে বাড়ি। তো বাজার করে এখন সবে ঘরে ঢুকলাম, বাইরে খুব ছাওয়া, গরম একদম নেই, তাই জন্য বেশি ঘামিয়ে নি। আর টিভিতে যা চলছে ভোট নিয়ে, বাপরে ভাব, মারপিট তো আগে যতটা দেখেছিলাম এখন ততটা না, কিন্তু তাও কিছুটা দেখতে পাই। এবারে যাই না ভোট কেমন হবে, আমরাও যাবো, আমিও দেবো ভোট, দেখি কি হয়। তো মাংস আনা কমপ্লিট, এবার রান্না বান্নার কাজ, তার আগে হয়তো ভোট দিয়ে আসবো, তারপর খাবার হবে। আলু কাটা রেডি হয়ে গেছে, বেশি না অল্প করে মাংস এনেছে, মশলা এখানে আলু, আর এদিকে বোধহয় মাংস আছে, হ্যাঁ দেখো ম্যারিনেট করে রেখেছে, পুরো হেভি লাগছে দেখতে। তো এখন মাংস রান্নার প্রসেস চলছে, সব কিছু রেডি হয়ে গেছে। আমি এখন যাব হচ্ছে স্নান টান করতে, তারপর 12টার দিকে আমাদেরকে যেতে হবে ভোট, মেইন কাজ যেটা ভোট দেওয়া মেইন কাজ। তো এখন মাংস টাংস হচ্ছে, হোক, স্নান করতে যাবো, ভোট দিতে যাবো, লেটস গো। তো দেখতেই পাচ্ছ চান করে এসে গেছি, এবার হচ্ছে পুজো দেওয়া, ছাদে যাচ্ছে এখন পুজো দেবো। কিন্তু বাইরে শুনতে পাচ্ছ বৃষ্টি হচ্ছে, এখন ফোটা বৃষ্টি পড়েছে, এই বৃষ্টিতে এখন পুজো দিতে হবে, বাসনপত্র ধুতে হবে, সব কিছু করতে হবে। জানি না কী হবে, বৃষ্টিতে ভিজলে আবার ঠান্ডা লেগে যেতে পারে। আর যদি ভোটও আছে আজকে, দেখি বৃষ্টিতে কীরকমভাবে যায়, লোকেরা কী দেয়। হ্যাঁ, আজকে ওয়েদারটা খুব সুন্দর, গরম পড়ছে না, তাই কাজ করতে মজা লাগবে। লেটস গো, পুজো দেওয়া যায়। আর পুজোতে হয়তো আমি ক্যামেরা বেশি ইউজ করতে পারবো না, কারণ ওখানে জলও আছে, তো মোবাইল ভেজাতে পারবো না, তাই ক্যামেরা একটু কম চলবে। হ্যাঁ, কিন্তু পুজোর লাস্টে দেখাও পুজো কেরম হয়েছে। বা বৃষ্টিতে পুরো মানে ফোটা বৃষ্টি পড়ছে, তাও পুরোটা ভিজে গেছি। বাইরে দেখতে পারবে ওয়েদার, আমি দেখাবো এখন ওয়েদারটা। বাজ পড়ছিল কিছুক্ষণ আগে, আমি ওখানে কাজ করছি, বাজ পড়ছে। এখন ধোয়া হয়ে গেছে, এবার মুছে তুছে রাখতে হবে, তারপর ফুল তুলতে যাবো। ভিডিওটা এখানে অফ করতে হবে, আর ওয়েদারটা দেখে নাও, কারণ ওখানে তো আর ক্যামেরা নিয়ে যেতে পারবো না ফুল গাছের ওখানে, তাই। হ্যাঁ, লাস্টে বলেছি যখন দেখাবো, তার মানে দেখাবোই। তুমি ওয়েদারটা দেখো কি সুন্দর, হাই জাস্ট ওয়েদারটা দেখো, দেখতে পাচ্ছ ভাই, আকাশ পুরো মেঘলা, আর ঠান্ডা হাওয়া চলছে, দেখতে পাচ্ছ পুরো একদম চুল ফুল ভিজে গেছে। ফুল তুলে আনলাম এতক্ষণ ধরে, কি অবস্থা। বাইরে হালকা বৃষ্টি পড়ছে, কিন্তু খুবই মানে মাথায় জল ভালোই বড় ফোঁটা পড়ছে। তার দেখাই কিরকম হাসছে এখন। এই দেখো ফুল তোলা কমপ্লিট, ঠাকুরের জন্য জল, আর এখানে সব ধুয়ে মুছে সব রেখেছি, দেখেছো একদম পুরো পরিষ্কার, দেখতে পাচ্ছ পুরো একদম পরিষ্কার। চলো এখন পুজো দেওয়া যাক, স্টার্ট। পুজো দেওয়া কমপ্লিট, দেখে নাও কেমন লাগছে। তো পুজো দেওয়া কমপ্লিট, এখন যাবো আমরা, দেখবো রান্না কত দূর প্রসেস হচ্ছে, ওটা দেখার পর তারপর মেন কাজ। তাহলে যাওয়া যায় এখন রান্না করে। রান্না তো প্রায় কমপ্লিট, সব হাতে রাখা আছে, দেখি মাংসটা দেখি কেমন হয়েছে। আহা, দেখতে পাচ্ছ কালারটা, দেখেছো কি সুন্দর এসছে,
হেভি কালার এসছে। তো আজকে মাংসের তরকারি হয়েছে, আর এক্সট্রা ওদিকে এটা হচ্ছে ডাল আছে, পেঁপে ডাল, আর ভাত আছে, ব্যাস ডান। তো ভোট দিয়ে আসার পর তারপর হবে খাওয়া দাওয়া, চিকেন আর ডাল দিয়ে। বেশি কিছু করা হয়নি, কারণ আজকে ভোটের দিন এমনিও বাইরে পরিস্থিতি কেমন হবে জানা ছিল না, তাই মা বলে শুধু অল্প করে মাংস আনতে, বাড়িতে রান্না করে খেয়ে নেবো, কারণ বাবাও বাইরে গেছে কাজের জন্য। তো আর কি, এবার ভোট দিতে যাওয়া হবে। আমি রেডি হয়ে গেছি। আর যা বৃষ্টি হয়েছিল মাইরি এখানে, মানে কি বলবো, এবং পুজো দিচ্ছি খুব জোরে বৃষ্টি নেমেছিল, এখন একটু আকাশটা হালকা হালকা পরিষ্কার হচ্ছে। এরকম ঠান্ডা ঠান্ডা ওয়েদারে গিয়ে ভোট দেবো, শান্তিতে চলে আসবো। চলো ভোট দিতে যাওয়া যাক। A few moments later. তো এখন ভোট দিতে যাচ্ছি, ভোট দিয়ে আসার পর তারপর হচ্ছে খাওয়া দাওয়া হবে। তো ভোট দিতে যেতে হবে, কারণ এখন প্রায় বাজে 1টা মতো বাজে। ওদের ওখানে আবার লেট হয়ে গেলে লাইন নাকি প্রচুর পড়েছে, আমাদের পাশের বাড়ি একদিন গেছে, বিশাল লেট হয়েছে। এবার আমরাও যাবো ভোট দিতে, ভোট দেবো, তারপর বাড়িতে আসতে হবে আরেকবার, তারপর খাওয়া দাওয়া স্টার্ট হবে। লেটস গো। এরকম মাও রেডি হয়ে গেছে একদম ভোট দেওয়ার জন্য, সবাই বেরোচ্ছে। আরে এখনো ভোটার কার্ড হয়নি, এর খুব শান্তি, একদম বসে আছে ঘরে, বলছে যে তোরা যা ভোট দিতে, আমি শান্তিতে এখানে মোবাইল দেখবো। ਹੱਸਦੇ ਚਿਹਰਿਆਂ ਦਾ ਮਤਲਬ ਇਹ ਨਹੀਂ ਹੁੰਦਾ ਕਿ ਉਹਨਾਂ ਨੂੰ ਕਦੇ ਕੋਈ ਤਕਲੀਫ ਨਹੀਂ ਹੁੰਦੀ। তো ভোট দিতে চলে এসেছি, এটা হচ্ছে আমাদের কেন্দ্র, এটা স্কুল, নবতারা স্কুল, এটা এই স্কুলটা নবতারা স্কুল। তো এই ভোট দিতে এখন যাব, অনেকটাই লাইন পড়েছে দেখতে পাচ্ছ। এরপর স্কুলের ভেতরে গেলে আর দেখাতে পারবো না, স্কুলের যা দেখাচ্ছি এখন বাইরে দেখাচ্ছি। এটা হচ্ছে নবতারা স্কুল, সুভাষগ্রাম নবতারা স্কুল বললেই স্টেশনের একদম নিচেই স্কুলটা আছে, সবাই চেনে যারা এই সোনারপুর এরিয়াতে থাকে। কত লাইন, 2000 years later. তো এখন হচ্ছে খাওয়া দাওয়ার পালা, খাওয়া দাওয়া খেতে বসছি। ভাত, মাংস, তরকারি আর ডাল। এখন দেখিয়ে দিই, এখন ভাত আর মানে পেঁয়াজ দেওয়া হয়েছে, তরকারি যখন পড়বে তখন দেখাবো। এখানে ডাল পড়ে গেছে, এটা হচ্ছে শসা ডাল, ভাত আর পেঁয়াজ। পেঁয়াজটা ম্যান্ডেটরি যখন মাংসের তরকারি হবে। তুই খাচ্ছিস? ভালো আছে, খা খা। ভাই হেভি টেস্ট হয়েছে মানে শসা ডালটা, একদম পাতলা, বেশি রিচ না, হেভি দেখতে লাগছে। এভাবে একটু আলু নেবে, মাংসের ঝোল দিয়ে মাখবে, এটা ভালো বাইট বানাবে। ভাই কি টেস্ট, সেই টেস্ট মাগো। হেভি লাগছে। এইভাবে বাইট নিলাম একটা, একটু মাংস নেবো, দেখেছো কি সফট, দেখেছো এটা সেই সফট লাগছে। সল্ট পিস দেবো, খাবো। শান্তিতে খাও, আজ ভোটের দিন, কোনো চাপ নেই, কিচ্ছু নেই, কোনো কাজও নেই তেমন, তার মধ্যে এরকম মাংসের তরকারি যদি থাকে তারা কোনো কথাই হবে না। হেভি লাগছে, হেভি। খাওয়ার পর আবার কথা হবে তোমাদের সাথে, তো এখন মন দিয়ে খাওয়া যাক। হ্যাঁ, তো আজকের ভিডিওটা এই অবধি, বেশি আর বাড়াবো না। ভালো লাগলে ভিডিওটা লাইক করো, কমেন্ট করো, আর সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে এরকম ভিডিও আরও দেখার জন্য। আর এই মাসে আমি ভেবেছিলাম ছাড়বো, দেখি যদি টাইমের মধ্যে ছাড়তে পারি। আজকের ভিডিও এই অবধি, টাটা, বাই বাই।